গত 15 বছরে তৃণমূলের আমলে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি এই সবের প্রচুর অভিযোগ এবং তাতে মানুষ একেবারে বিরক্ত, মানুষ বীতশ্রদ্ধ এরকমও অভিযোগ উঠেছে। সেই কাটমানি সিন্ডিকেটে এবার জিরো টলারেন্স। এখনো তো বহু পঞ্চায়েত, এখনো বহু পুরসভা তৃণমূলের দখলে আছে। সেখানে যাতে কাটমানি, সিন্ডিকেট আর না তুলতে পারে ওই সমস্ত পঞ্চায়েত, ওই সমস্ত পুরসভা, তার জন্য এবার হেল্পলাইন, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হেল্পলাইনগুলোর উদ্বোধন করবেন। কঠোর পদক্ষেপ করবে রাজ্য সরকার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই হেল্পলাইনগুলো কিভাবে কাজ করবে? দেখো, ইতিমধ্যে 4টি হেল্পলাইনের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে বা রাজ্য পুলিশের তরফে, এবং কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই 4টি হেল্পলাইন নম্বর সূচনা হতে চলেছে। ভবানী ভবন থেকে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। 4টি হেল্পলাইন নাম্বার, কি হেল্পলাইন নাম্বার? ইতিমধ্যেই যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স সরকারের তরফে রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে সিন্ডিকেট রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে কেউ যদি অভিযোগ জানাতে চায় তাহলে সরাসরি যে কোনো জেলা, আমাদের রাজ্যে যে কোনো প্রান্ত থেকে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে কোনো ব্যক্তি সিন্ডিকেট রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন, এবং সেই ফোন কল যেমন রেকর্ড করা হবে এবং ফোন কল রিসিভ করার পর পুলিশ সেই ফোন কলের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার বা ব্যবস্থা। ওকে অমিত, তোমার ফোনের কথা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। দিলীপ ঘোষ কি বললেন এই নিয়ে, দেখুন। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেজন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। মাদক পাচার রোধে রাজ্য সরকারের বড় সড় অভিযান। পুরুলিয়ায় ধরা পড়ল এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ছবি দিয়ে পোস্ট করলেন, এবং এই ঘটনায় 328 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পাচার রোধে বড় সাফল্য এসটিএফ এর। লরি চালক সহ 7 জন জালে। কিন্তু ইন্দ্রজিতের কাছে চলে যাব। ইন্দ্রজিৎ, কোথায় পাচার হচ্ছিল এবং লরি চালক সহ যে 7 জন, তারা তো আসল মাথা নন নিশ্চয়ই। মাথা কে? দেখো অয়ন্দা, পরিমাণটা 322 কেজি গাঁজা, একেবারে বিশাল অঙ্কের একটা গাঁজা, এবং যেভাবে পাচার হচ্ছিল ট্রাকে করে, তাহলে পূর্ব পরিকল্পিত, এবং ট্রাকটিকে যেভাবে একেবারেই কাঠামো করা তৈরি হয়েছিল, কাঠের ভিতরের ট্রাকের ভিতরে যেভাবে একেবারে কার্ডবোর্ড দিয়ে একটা বক্সের মতো করা হয়েছিল যাতে পুলিশ না বুঝতে পারে, এবং সেখানেই ছোট ছোট প্যাকেটে 2 কেজি 2.5 কেজি করে 322 কেজি গাঁজা পাচার হচ্ছিল। এবং প্রাথমিকভাবে যদি পুলিশ তদন্তও করত তাহলে ট্রাক, একটি নর্মাল ট্রাক ছাড়া কিছু বোঝা যেত না, কিন্তু এসটিএফ এর কাছে খবর ছিল, এবং সেই সূত্রেই একেবারেই 18 নম্বর জাতীয় সড়কে তারা অভিযান চালায়, এবং এই ট্রাক থেকে একদিকে যেমন নিশ্চয়ই মাথার খোঁজ চলছে। ইন্দ্রজিৎ, পাশাপাশি 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অয়ন্দা, ওকে, আমরা নিশ্চয়ই দেখব যে মাথার খোঁজ কবে পায় পুলিশ। নিশ্চয়ই পাচার দুর্নীতি রোধে অভিযান চলছে, বড় সড় অভিযান। এবার ঝাড়গ্রামে চলে যাব।